হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব আলু এবং পেঁপে দিয়ে চিংড়ি মাছ এবং পাঙ্গাস মাছের মাথা দিয়ে ডাউল, মাছের ডাউল। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। প্রথমে আলু এবং পেঁপেগুলো ভালো করে ছিলে নিয়ে পরে কেটে নিচ্ছি। আপনারা সবাই আমার এই নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এই যে পরে আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো যে কেচি দিয়ে কাটলে খুব সুন্দরভাবে কাটা যায়, বটির চেয়ে কেচি দিয়ে ভালো হয় কাটা। এখন আমি রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এই যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, কাঁচামরিচ দিয়ে নিলাম, তারপরে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। এখন এই যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই যে আমি নাড়াচাড়া করছি। এই মাছগুলোকে হালকা একটু কষিয়ে এই যে একটু পানি দিয়ে নিলাম। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন আমার মাছের অবস্থা। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই যে আমি সবজিগুলো দিয়ে নিলাম, আলু আর পেঁপেগুলা। এখন আমি নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে এই যে পরিমাণ মতো পানি দিয়ে নিব। এই যে আমি পানিটা দিয়ে নিলাম। এখন আমি যে পানিটা শুকিয়ে গেলে আমার তরকারিটা হয়ে যাবে। এই যে আমার তরকারিটা রেডি। চিংড়ি মাছ দিয়ে পেঁপে এবং আলু দিয়ে রান্না করছি। এখন রান্না করব আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে মাছের ডাউল। এই যে রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং একটু জিরে গুঁড়া, তেজপাতা এগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি ওই যে মাছের মাথা টুকরো টুকরো করে কেটে রেখেছি ওগুলো এর মধ্যে দিয়ে দিব। এই যে মাছের মাথাগুলো এখন দিয়ে দিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছিলো। মাছের মাথাটা অনেক বড় ছিল, প্রায় 4.5 কেজির মতো পাঙ্গাস মাছের ওজনটা ছিল। মাছের মাথাটাও তাই অনেক বড় ছিল। আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, একটা কমেন্ট করে যাবেন, একটা শেয়ার করে যাবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমার অনেক ভালো লাগে। হিংসা না করে আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে আমি মাছের ডাউলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছের ডাউলগুলো প্রথমে আমি পানি দিয়ে ভালোভাবে গলিয়ে নিয়েছিলাম, তারপরে এই তরকারির মধ্যে দিয়ে নিলাম। দেখুন আমার ডালের কি অবস্থা। ডালটা প্রায় আমার হয়ে এসেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই দেখুন আমার ডাল রান্না শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।